এবার যেন ১৬ কলা পূর্ণ হলো ডোনাল্ড ট্রাম্পের। তার অতিরিক্ত বাড়াবাড়ি অন্য দেশগুলো সহ্য করলেও নিজ দেশের ২৫টি অঙ্গরাজ্য আর ছেড়ে কথা বলেনি। একজোট হয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে তারা। ফলে বিদেশের সঙ্গে শুরু হওয়া ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবার ঘুরে ফিরে এসে পৌঁছেছে নিজ দেশের আদালতে। বিষয়টি মূলত নতুন করে আরোপ করা অতিরিক্ত শুল্ক নিয়ে। জোরপূর্বক শ্রম দিয়ে পণ্য তৈরি করা হচ্ছে এবং এমন পণ্যই যুক্তরাষ্ট্রে ঢুকছে, এই অভিযোগ তুলে ৭টি বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২.৫% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য বলছে বিষয়টি এতটা সহজ নয়। তাদের অভিযোগ, জোরপূর্বক শ্রম বন্ধের কথা সামনে রাখা হলেও আসলে এই শুল্কের ধাক্কা গিয়ে লাগছে সাধারণ মার্কিন নাগরিকদের পকেটে। কারণ বিদেশি পণ্যের ওপর শুল্ক বাড়লে শেষ পর্যন্ত দোকানে গিয়ে সেই পণ্যের দামও বেড়ে যায় দ্বিগুণ। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়েস, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ও পেনসিলভেনিয়া সহ মোট ২৫টি অঙ্গরাজ্য এই মামলায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, অর্থাৎ দেশটির ঠিক অর্ধেক রাজ্য এখন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছে। ট্রাম্প অবশ্য শুল্ককে নতুন করে অস্ত্র বানাননি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই তিনি বিভিন্ন দেশের ওপর একের পর এক শুল্ক বসিয়েছেন। কখনো বাণিজ্য ঘাটতির কথা বলেছেন, কখনো জাতীয় নিরাপত্তা, আবার কখনো মার্কিন শ্রমিকদের স্বার্থ রক্ষার যুক্তি দিয়েছেন। চীন, ভারত, কানাডা, মেক্সিকো ও ব্রাজিলের মতো দেশের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনে এই শুল্ক নীতিই ছিল তার বড় হাতিয়ার। কিন্তু সমস্যা হলো, এর আগেও আদালতে গিয়ে তার কয়েকটি শুল্ক সিদ্ধান্ত ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইন ব্যবহার করে প্রেসিডেন্ট ইচ্ছে মতো শুল্ক বসাতে পারেন না। এবার মামলাকারী অঙ্গরাজ্যগুলোর বক্তব্য প্রায় একই। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দাবি, আগের পথ বন্ধ হয়ে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন এবার নতুন আইনি পথ ধরে একই কাজ করার চেষ্টা করছেন। তার মতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ পরিবার ও ছোট ব্যবসা। অন্যদিকে হোয়াইট হাউস বলছে সবকিছুই আইন মেনেই করা হয়েছে। তাদের দাবি, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য ঠেকানো ও মার্কিন শ্রমিকদের রক্ষা করতেই এই শুল্ক দরকার। অর্পিতা জাহান, RTV।